ভাই এটা হচ্ছে কার্পু মাছ। আচ্ছা, কার্পু এবং হাঙ্গারি, কেউ বলে টেম্পু, হ্যাঁ। কেউ বলে ট্যাবলেট, মানে এটা হচ্ছে বিভিন্ন সাইজের মাছ। মানে এটা মূল নাম হচ্ছে গ্লাস কাপ মাছ, বুঝতে পারছেন? আচ্ছা। এই মাছটা ছাড়লে আপনার দুইটা উপকার। আপনার পুষ্করিতে যদি কোনো আবর্জনা জঙ্গল থাকে সেটা মনে করেন যে পরিষ্কার করে দেবে। এটা 500 টাকা কেজি বিক্রি করতেছি। দেখেন এই যে অরিজিনাল ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই এটা বিক্রি করতেছি 1 টাকা পিস। 1 টাকা পিস। জি, অরিজিনাল চায়না সিলভার যেটা আপনি হয়তো নাম শুনছেন, দেখেন নাই। দেখি নাই, কিন্তু এই যে অরিজিনাল যে চায়না সিলভার, এই মালটা আপনি কালারই বুঝতে পারবেন। এটা কেজি বিক্রি করতেছে 400 টাকা। আপনি এই মার্কেটে যত ব্যবসায়ী দেখতেছেন না কেন, গর্বের কোনো কথা না, যাই শুনবেন যে আমার আগে কোনো ব্যবসায়ী আছে কিনা, যদি থাকে তাকে আমি ফুলের মালা দিয়ে বরণ করবো। আসসালামু আলাইকুম, চলে এলাম যশোর চাচড়া বাবলাতলা এলাকায় লাল মৎস্য খামারে। এখানকার শওকত ভাই বা আমাদের শওকত হোসেন সাগর ভাই আছেন। উনি দীর্ঘদিন থেকে এই মৎস্য ব্যবসার সাথে কিন্তু জড়িত। সুন্দর সুন্দর মাছের পোনা, বেশ কোয়ালিটিফুল মাছের পোনা কিন্তু সারা দেশে উনি সরবরাহ করে থাকেন। তো আমরা একটু সাগর ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই এবং পাশাপাশি সুন্দর মাছ তো অবশ্যই দেখাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, দেখলাম তো মেলা দূরের থেকে আসছেন আপনি। জি জি, তো একটু মাছের পোনা কিন্তু দেখতে চাই, হ্যাঁ একটু দেখাতে হবে। এই যে দেখাচ্ছি আপনাকে এখান থেকে না? জি, বাহ, দেখেন এটা আমি আপনাকে দেখাবো। হ্যাঁ আচ্ছা, ইলিশ বাটা। আচ্ছা আচ্ছা, একজন অনেকেই আবার ইলশা বাটা নামে ইলশা বলে বাটা বলে বা এবং ইলিশা বাটা বলে। জি। হ্যাঁ, আচ্ছা দেখছেন মাছের বৈশিষ্ট্যটা? হ্যাঁ, আমার বাহ, কিন্তু 16টা মাছের সাইজই হ্যাঁ একই সাইজ আছে। একই রকম, সেটাই দেখছি। মাছ দেখছেন হ্যাঁ রূপার মতন চকচক করতেছে। আচ্ছা এটা কিন্তু আমার নিজের হাতের এবং নিজের ব্রুটের মাছ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এইখানে যেটা দেখতেছেন হ্যাঁ এটা কিন্তু আমাদের শোরুম। জি আমরা এই যে এখানে মাছটা রাখছি, হ্যাঁ এই মাছটা এখান থেকে বাইরে ডেলিভারি দেওয়ার জন্য। আচ্ছা এই যে যতগুলো মাছ দেখতেছেন, হ্যাঁ এই প্রত্যেকটা মাছ আজকে ডেলিভারি যাবে। আচ্ছা তার আচ্ছা, কারণ এক ভাই মনে করেন যে 20 কেজি মাছ নেবে, কিংবা কেউ 10 কেজি মাছ নেবে, 1 পণ মাছ নেবে, সে আমাকে বুকিং করছে। হ্যাঁ করার পরে এখন তার মাছটা আমি এখানে ঝর্ণায় রাখছি, হ্যাঁ এটাকে নার্সিং করার পরে হ্যাঁ। আজকে ডেলিভারি দিব। আচ্ছা, তো এটা কেজিতে মোটামুটি কতগুলো ধরবে? এটা কেজিতে আপনার 400 পিস মাছ আসবে। আচ্ছা, এটা কেজি হিসাবে বিক্রি হবে জি, নাকি এটা piece? কেজি হিসাবে। আচ্ছা, এটা কেজিটা কত করে? এটা 400 টাকা কেজি দিচ্ছে আজকের বাজার। 400? জি, এই বাজার আপ ডাউন করতে পারে, হ্যাঁ হয়তো কালকে বাড়তেও পারে, কমতেও পারে, আচ্ছা, এর ভিতরে থাকবে। বুঝতে যারা পারছেন? মাছ নিতে চাইবে তারা ফোনে কথা বলে নিতে হবে যারা দরদাম। মাছ নেবে আমার কন্ট্যাক্ট নম্বরে হ্যাঁ যোগাযোগ করলে আমি মাছ দিয়ে আসতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। বাহ, কি সুন্দর মাছগুলো কিন্তু খুব লাফাঝাপা করছে। এটা কি মাছ দেখছি আমরা? এটা মনোসেক্স তেলাপিয়া। বাহ, এটা এই যে টাইগার কাপ মনোসেক্স, হ্যাঁ এই সেইটা দেখাবো এখন আপনাকে। বাহ বাহ, আমার মাছের বৈশিষ্ট্যটা দেখতে হবে শুরু ভাই। হ্যাঁ যে একটা মাছ, জি ঘটনা হচ্ছে যে একটা চাষি ভাইকে আমরা শুধু বারবার বলি কি, জি যে ওনারা যেখান থেকে মাছ নিক না কেন, হ্যাঁ কিছু কিছু চাষি ভাই বলে যে ভাই আমরা মাছ নিয়ে লাভবান হতে পারি না। হ্যাঁ হ্যাঁ এই লাভবানটা না হওয়ার একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা হচ্ছে কি, ধরেন আমরা যে হ্যাচারি মালিকরা যে মাছগুলা বিক্রি করি, হ্যাঁ এটা কিন্তু আমরা এ গ্রেডের মাল বিক্রি করি, আচ্ছা এবং 90% মাল আমরা ফিমেল মাল দেওয়ার চেষ্টা করি। আচ্ছা সে আমার হ্যাচারির থেকে মাছ নিক কিংবা আমার পাশের হ্যাচারির থেকে মাছ নিক, এটা কোনো বিষয় না। সেই ব্যক্তি যদি মনে করেন স্বচক্ষে মার্কেটে আসে, এখানে ধরেন আমার মতন প্রায় 200 থেকে 250 ব্যবসায়িক আছি, হ্যাঁ ওনার যে ঘরটা দেখবে, যেটা পছন্দ হবে দেখে নিলে এটা আমার মতে ভালো হয়। আর যদি মনে করেন যে একটা প্রতিষ্ঠান আগে দেখতে হবে হ্যাঁ। যে আমি এই লোকের কাছে মাছ নিচ্ছি, এনার কি অরিজিনাল প্রতিষ্ঠান আছে কিনা। আচ্ছা, কিন্তু একটা প্রতিষ্ঠানে মালের রেট হ্যাঁ আর বাইরে লোকাল বাজারে মালের রেট কিন্তু এক হবে না। তার কারণটা হচ্ছে আমরা যখন এই মাছটা, হ্যাঁ এই দেখেন আমরা গ্রেড করে রাখছি, জি এটা কিন্তু জালের প্রথম টানের মাছ। আচ্ছা এই জন্য আমাদের মাছ কিন্তু 16টা মাছ এক সাইজ হবে, আচ্ছা, বুঝতে পারছেন? জি আরও যে বাকি মাছগুলো আছে সব দেখাবো আপনাকে, দেখলেই বুঝতে পারবেন। কিন্তু যখনই মনে করেন যে আপনি হ্যাচারির বাইরে চলে যাবেন, হ্যাঁ নন গ্রেডের মালটা পাবেন। আচ্ছা এই যে জালের পরে যে টানের মাছটা আছে, ওই মাছটা কিন্তু আমরা কম দামে বিক্রি করি। আচ্ছা, করলে এরা ওই মালটা নিয়ে যায় বাইরে সেল দেয়। এবার তখন একজন বলে কি ভাই আপনার চাইতে তো অমুক মাছের রেট কম চাচ্ছে, হ্যাঁ আমি ডাইরেক্ট বলে দিই ভাই যে কম চাচ্ছে আপনি তার কাছ থেকে নিয়ে নিন, আমি আপনাকে দিতে পারবো না। মূল রহস্য বলে দিলেন আপনি। এই যে বলে দিলাম, আচ্ছা, এটা কিন্তু কেউ বলবে না। এটা কেজিতে কতগুলো আসছে? এটা কেজি না, এটা পিস হিসাবে বিক্রি হয়। আচ্ছা, এটা কত এটা করে? আপনার কেজিতে আসতেছে এখন ধরেন 1000 পিস আসতেছে, হ্যাঁ আমরা 1200 টাকা হাজার বিক্রি করতেছি, 1200 টাকা। 1 টাকা 20 পয়সা পিস। আচ্ছা আচ্ছা, মাছগুলো রূপার মতো চকচক 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 করছে, হ্যাঁ রূপার মতন হবে। অরিজিনাল চায়না সিলভার যেটা আপনি হয়তো নাম শুনছেন, দেখেন নাই। দেখি নাই, কিন্তু এই যে অরিজিনাল যে চায়না সিলভার, হ্যাঁ এই মালটা আপনি কালারই বুঝতে পারবেন জি যে আসলে আমি যেটা বলতেছি হ্যাঁ। এটা কি কোনো বানোয়াট কথা নাকি কথাটা অরিজিনাল। জি এই যে মাছটা দেখেন, হ্যাঁ কিছু কিছু সিলভার আছে, দেশি সিলভার, যেটা আপনার কালচে রং আসবে। হ্যাঁ আর এই মাছটা কিন্তু
হ্যাঁ চিকচিক করতেছে রূপার মতন। জি। এটা কিন্তু আমার মুখের কথা না, জি, না আমি দেখছি তো, চোখেও এটা দেখছি। কিন্তু নতুন মাছ, আচ্ছা এবছরে প্রথম মাছ কিন্তু। আচ্ছা, দেখছেন আমার মাছের সাইজ, বাহ। আরো দুইটা দেখাইছি। এটা কয় ইঞ্চি হবে আনুমানিক? এটা 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি এই দেখেন বা হ্যাঁ, রূপার 3 মতো। ইঞ্চি আবার আছে। 3 ইঞ্চি ওভার না? জি। আচ্ছা, এগুলো কেজিতে কতগুলো আসে? এটা কেজিতে আসতেছে এখন 500 পিস। এটা কত করে কি বিক্রি করছেন? এটা কেজি বিক্রি করতেছে 400 টাকা। 400 টাকা। জি। একটু কি কম বেশি সুযোগ? হ্যাঁ, কম বেশি সুযোগ তো অবশ্যই আছে। মানে যদি বেশি পরিমাণ যদি নেয়? বেশি পরিমাণে নেয় এবং হ্যাঁ। মনে করেন যে কালকে সকালে বাজার আপ ডাউন হইলো, হ্যাঁ তখন দেখা গেল একটু কমে গেল, আবার বাড়তে পারে, হ্যাঁ। এটা নিয়ে থাকবে। আচ্ছা। কাঁচামালের বাজারের কোনো আপনার ফিক্সড রেট আসবে না। মোটামুটি এটা কতদিন চাষ করতে হবে? এটা আপনার সর্বনিম্ন 1 বছর চাষ করতে হবে। 1 বছর। তাহলে বাজারজাত করলে আপনি 2টা পয়সা পাবেন। আচ্ছা, আনুমানিক কেমন সাইজ কিন্তু আমি হতে পারে? বলবো না যে 3 মাস 4 মাস, জি। 1 বছর একটা মাছ আপনার 2 থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন আসবে। আচ্ছা আর একটা সিলভার কাপ মাছ আপনার যখন কেজির উপরে না যাবে, হ্যাঁ। ওটা খায় কিন্তু কোনো স্বাদ নাই, এবং তখন কিন্তু একটা লোক মনে করেন মালটা ভালোভাবে খায় না। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেউ একেবারে কিলবিল কিলবিল করছে। কি মাছ এটা? এটা হচ্ছে কেউ বলে ঘাস কাপ, কেউ বলে গ্লাস কাপ, আচ্ছা মানে এটা মূল নাম হচ্ছে গ্লাস কাপ মাছ, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা এই মাছটা ছাড়লে আপনার 2টা উপকার। আপনার পুষ্করিতে যদি কোনো আবর্জনা জঙ্গল থাকে সেটা মনে করেন যে পরিষ্কার করবে। পরিষ্কার করে দেবে, পরিষ্কার সেটাই খাবে। করে আপনার দেবে। ওর জন্য আর কোনো শ্রমিক লাগাইতে হবে না, বুঝতে পারছেন? বাহ। এই দেখেন আপনাকে যে কয়টা মাছ দেখাচ্ছি আমি, হ্যাঁ প্রত্যেকটা মাছই কিন্তু গঠন একই সাইজ। একই সাইজ। বলতে পারবেন না যে ভাই একটা মাছ ছোট একটা মাছ বড়, হ্যাঁ কিন্তু আপনি যে কোনো প্রতিষ্ঠান এবং হ্যাচারির থেকে মাছ নেবেন, আপনি কিন্তু এই ডেভেলপটা করতে পারবেন। আচ্ছা, এটা কয় ইঞ্চি সাইজ হয়েছে এখন? এটা এখন 3 ইঞ্চি 3.5 ইঞ্চি সাইজ হয়েছে। কেজিতে কত আসে? এটা কেজিতে আসতেছে এখন 250 পিস। আচ্ছা, তো এটা কত করে দামে বিক্রি এটা হচ্ছে? 500 টাকা কেজি বিক্রি করতেছি। 500 টাকা। জি। আচ্ছা, দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, মাছের গ্যারান্টি? মাছের গ্যারান্টি আমি হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, হ্যাঁ আর মাছ আমি সুস্থভাবে ইনশাল্লাহ পৌঁছায় দেবো। হ্যাঁ। আপনি যে কোনো প্রান্তের থেকে ফোন দেন না কেন, সেখানে হ্যাঁ। দেওয়া সম্ভব। কি সুন্দর বিভিন্ন কালারের মাছ দেখছি এবার, কালারিং মাছ, বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে। তবে যে মাছের পোনার প্রতি কিন্তু একটা মায়া চলে আসে এই মাছের পোনাগুলো দেখলে। চমৎকার। ভাই এটা কি মাছ? ভাই এটা হচ্ছে কার্পু মাছ। আচ্ছা কার্পু এবং হাঙ্গারি, কেউ বলে টেম্পু, হ্যাঁ। কেউ বলে ট্যাবলেট, মানে এটা হচ্ছে বিভিন্ন সাইজের মাছ। ট্যাবলেট কেন বলে ভাই? ওই ট্যাবলেট এক একটা ভাষা, কুমিল্লা ভাষা বেশি বলে ট্যাবলেট, আচ্ছা বুঝতে পারছেন? এটা কিন্তু হাঙ্গারি, হ্যাঁ এর কোনো আসছে না এই মাছটার গায়ে, দেখছেন? আচ্ছা এই যে এইখানে 4টে 5টা আসছে আছে, হ্যাঁ আর এইটাকে বলে কার্পু। হ্যাঁ মানে এই দুইটাই হচ্ছে এর মূল নাম। হ্যাঁ এর গায়ে আসতে আছে, এর গায়ে আসছে নাই, কিন্তু এই আচ্ছা। মাছটা এর চাইতে দ্রুত বড় হবে এবং খুব সুস্বাদু মাছ এটা, বুঝতে পারছেন? এই এগুলো দেখেন, কেজিতে কেমন আসে? এটা কেজিতে এখন আসতেছে আপনার 250-300 পিস। আচ্ছা, এটার ভিতর কি আলাদা আলাদা করে নেওয়ার সুযোগ আছে নাকি একবারে মিক্স এবং মিশ্রণই নিতে না, হবে? এটা মিশ্রই নিতে হবে। আচ্ছা। যদি আলাদা কার্পু চান, হাঙ্গারি হ্যাঁ, চান, হ্যাঁ। সেটা দেওয়া সম্ভব আচ্ছা। সেই ক্ষেত্রে। এবং এটার সাইজ ছোট বড় যদি হ্যাঁ, চাই সাইজ কেউ? ছোট বড় আপনি যে কোনো সাইজ, হ্যাঁ। যদি বলেন যে 1 কেজিতে 1 লক্ষ মাছ, যে কোনো সাইজের মাছ হ্যাঁ। দিতে আমি দিতে পারবো। আচ্ছা এবার আপনি যদি বলেন যে ভাই 1 কেজিতে 5,000 মাছ দিতে হবে, হ্যাঁ। সেটাও দিতে পারবো। 1 কেজিতে 50,000 মাছ দিতে হবে, হ্যাঁ। সেটাও দিতে হবে। ভাই মূল হচ্ছে আমি একটা হ্যাচারি মালিক, হ্যাঁ আজকে 35 বছর আমি এখানে ব্যবসা করি। আচ্ছা আপনি এই মার্কেটে যত ব্যবসায়ী দেখতেছেন না কেন, গর্বের কোনো কথা না, যাই শুনবেন যে আমার আগে কোনো ব্যবসায়ী আছে কিনা, আচ্ছা যদি থাকে তাকে আমি ফুলের মালা দিয়ে বরণ করবো। আচ্ছা, তো এটা কত দামে কি চিন্তা করছেন? এটা বিক্রি করতে হচ্ছে আপনার 500 টাকা কেজি। 500 টাকা কেজি। জি ভাই। এরপরে কুরিয়ার বা পাঠানোর যে খরচ? ওই খরচ ওটা সব কিছুতে আলাপ করে নেওয়া হবে, আলাপ ওটা। করে নিতে এক এক জায়গায় এক একটা খরচ হয়, আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে এটা এখন 500 টাকা কেজি। 500 টাকা কেজি। 500 আমি যে রেট দিছি আপনাকে, আমার এই মার্কেটের রেটটা দিয়েছি। বাহ বাহ, কি সুন্দর লম্ফঝম্প চলছে। ভাই আমি তো কোনো জায়গায় ছটছট কিনে নিয়ে করছে। আসতেছি না, ঘটনাটা হ্যাঁ। আমার নিজের প্রজেক্টের মাছ, হ্যাঁ। এবং নিজেই করা এই পরিচালনা। আপনি যতগুলো ভিডিও হ্যাঁ। হয়তো আপনার চ্যানেলে আজকে প্রথম আমি, জি এর আগে অন্তত প্রায় 50-60টা ভিডিও আছে আমার এই জায়গা বাদে, হ্যাঁ। আপনি আমাকে কোথাও পাবেন না। তার কারণ হ্যাঁ। আপনি যখনই আসেন না কেন, হ্যাঁ 24 ঘন্টা আপনি আমাকে এখানে পাবেন, এখানে। কারণ আমি এখানেই আছি। আচ্ছা, যেহেতু বুঝতে আপনার পারছেন? প্রতিষ্ঠান তার এখানে। কারণ ভাই মনে করেন আমি লেখাপড়া খুব একটা ভালো করি নাই, হ্যাঁ কিন্তু ব্যবসায়ী আমি আসছি আপনার হচ্ছে- 35 বছর। হ্যাঁ, আমি 87-88 সালের থেকে আমি ব্যবসায় আছি। এটা কি আপনাদের পারিবারিক ভাবে ব্যবসা? পারিবারিকভাবে ব্যবসা, তার কারণে এই ব্যবসাটা সর্বপ্রথম আমার আব্বা উপস্থিত করছে, সেখান থেকে মনে করেন যে আমরা আজকে মনে করেন যে বংশগত অবস্থা এখানে আগে আসছে। আচ্ছা 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 আচ্ছা, জি, বুঝতে ঠিক পারছেন? আছে। এবার দেখি আরেকটা মাছ এরই মধ্যে এবার কিন্তু দেখাবো আপনাকে G3 তুলে ফেলছে। রুই মাছ। G3 রুই মাছ। এই দেখেন, আরে এটা সাইজ দেখছেন? কেমন? এটা সাইজ আপনার আছে 3-4 ইঞ্চি। আচ্ছা এটা আপনার 500 টাকা কেজি বিক্রি করতেছি, আচ্ছা, কেজিতে অরিজিনাল G3 রুই। কেজিতে কতগুলো আসবে? এটা 500 পিস, এই আপনার এখন 400 পিস আসতেছে। হ্যাঁ
আচ্ছা, এই ছোট তেলে দেওয়া যাবে, বড় তেলেও দেওয়া যাবে, সমস্যা নেই। সব ধরনের সাইজই সব আপনি ধরনের সাইজ দিতে পারবো ইনশাআল্লাহ। 500 টাকা এই সাইজটা। এই সাইজটা আমরা এবার হ্যাচারির মধ্য থেকে একটু মাছ ধরতে চাই। আপনি বলছিলেন যে এই ভাই লাইনম্যানটা কি? লাইনম্যানটা হচ্ছে মনে করেন যাকে বলে কেয়ারটেকার। হ্যাঁ মানে আমরা এই যে অনলাইনে এখন ধরেন কক্সবাজারে কিছু মাছ পাঠাবো, হ্যাঁ কারণ এটা তো আর আমার পাঠানো সম্ভব না। হ্যাঁ কিংবা সিলেট পাঠাবো, ধরেন ঢাকা মানিকগঞ্জ পাঠাবো, হ্যাঁ। তখন কিন্তু ইনি হচ্ছে আমাদের এই মালিক সমিতির হ্যাঁ। একজন সদস্য। আচ্ছা একটা পদে আছে, নামের উল্লেখ দরকার নেই। হ্যাঁ। ইনি একজন সদস্য। এই মালটা আমরা ইনার কাছে পাঠাই দিই। হ্যাঁ। দিলে উনি মনে করেন যে পার্টির সাথে যোগাযোগ করে ওনার গন্তব্যস্থানের যে ঠিকানা, হ্যাঁ। সেই ঠিকানায় ভাই দায়িত্বে ভাই মাছটা পৌঁছায় দেয়। আচ্ছা আচ্ছা, আপনি কি সারা দেশেই পৌঁছান? আমি হচ্ছে যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক, আচ্ছা দীর্ঘদিনের নির্বাচিত একজন নেতা। আচ্ছা পাশাপাশি আমি দীর্ঘদিন মাছের ব্যবসা করতাম। হ্যাঁ আমাদের এই যে যারা মাছের ব্যবসা করে এদের সাথে আমাদের একটা হৃদয়তার সম্পর্ক দীর্ঘদিনের। হ্যাঁ এদের এই যে মাছগুলো যারা অনলাইন ব্যবসা করে, যারা হ্যাঁ। অনলাইনের সাথে জড়িত, যারা সাধু ব্যবসায়ী, সুন্দর ব্যবসায়ী, হ্যাঁ। তাদের সাথে আমার সম্পর্ক। আচ্ছা তারা বিভিন্ন জেলায় হ্যাঁ বিভিন্ন বিভাগে, যশোর থেকে মনে করেন আপনার কক্সবাজার, যশোর থেকে আপনার রংপুর, দিনাজপুর, হ্যাঁ হচ্ছে যে সিলেট, বিভিন্ন জায়গা হ্যাঁ। আপনার যত বাংলাদেশের স্টপেজ আছে সমস্ত স্টপেজে এদের যে অর্ডারগুলো হয়, হ্যাঁ। সেই অর্ডারগুলো এরা আমার মাধ্যম দিয়ে কনফার্ম হয় আচ্ছা। যে আসলে ওই জায়গায় মাছ যাবে কিনা, গাড়ি যাবে কিনা। হ্যাঁ। আমরা পরিবহনের মাধ্যমে সুন্দর সুরক্ষিতভাবে হ্যাঁ, মাছগুলো সেই পৌঁছে দেয়। মাছগুলো একদম গন্তব্যস্থানে পৌঁছাই দিই। বিশেষ করে আমার এই ভাইয়ের কথা বলবো, হ্যাঁ। গর্ব করে বলতে পারি যে এই ভাই আজও পর্যন্ত একটি মাছ কারোরে কম দিয়া হ্যাঁ। বা কারোর সাথে টাউটবাজি করা আমি দেখি নাই। এবং আচ্ছা, আচ্ছা। এবং আমি দেখেছি হ্যাঁ। যদি কোনো ক্লায়েন্ট অবজেকশন দেয় হ্যাঁ। যে আমার মাছ ভাই মারা গেছে, মরতেই পারে, মাছ মরতেই পারে, হ্যাঁ। মারা গেছে, আমি তারে বলার সাথে সাথে সেই মাছ পরেক করে আবার পৌঁছায় দেয়। এভাবে আমরা কেয়ারিং করি। জি ধন্যবাদ ধন্যবাদ। আসেন আমরা এবার কি মাছ দেখবো ভাই? ট্যাংরা মাছ দেখাবো। এই বাহ, দেখেন, ট্যাংরা। এটা হচ্ছে গুলশা ট্যাংরা। গুলশা ট্যাংরা। জি, আচ্ছা এই দেখেন মাছের রং সোনালী কালার, প্রত্যেকটা মাছ কিন্তু সোনালী বর্ণ। জি এবার আমার কাছে মনে করেন যে সাদা ট্যাংরা আছে, হ্যাঁ। নোনা ট্যাংরা আছে, দেশি ট্যাংরা আছে। হ্যাঁ। আপনি যে কোনো ট্যাংরা চান এটা আমি দিতে পারবো। ট্যাংরা, বাইং, শিং, কই, মানে ক্যাটফিশ জাতীয় বলেন, বাংলা মাছ বলেন, হ্যাঁ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে মনে করেন যে আমি একটা হ্যাচারি মালিক, যখন আমি আপনাদের সব মাছই দেওয়ার তৌফিক ইনশাল্লাহ আছে, বুঝতে পারছেন। এটা এখন কেজিতে কতগুলো? এটা কেজিতে এখন 2000 পিস আছে। আচ্ছা, এটা কত করে বিক্রি হচ্ছে? এটা 1 টাকা পিস বিক্রি করতে, পিস হিসাবে? পিস হিসাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এই যে অরিজিনাল ভিয়েতনামি কই, ভিয়েতনামি কই। আচ্ছা এটা লেজে এবং কানে দুইটাই ফুটা আছে। আচ্ছা এইটা কিন্তু লক্ষ্য করতে হবে। হ্যাঁ কই মাছের অরিজিনাল আগে জাত চিনতে হবে। জি। প্রত্যেকটা মাছের লেজে এবং কানে ফুটা আছে। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল ভিয়েতনামি কই, আচ্ছা। বুঝতে এগুলো পারছেন। কেজিতে কত করে আসতেছে? এটা কেজিতে আসতেছে ধরেন 1000 পিস এখন। আচ্ছা, এটা বিক্রি করতেছি 1 টাকা পিস। 1 টাকা পিস? জি। পিস হিসাবে। জি। আচ্ছা, এটা কতদিন চাষ করতে হবে? এটা 90 দিনের কালচার শেষ। 90 দিন। এইটা দেখাচ্ছি ট্যাংরা দেখাচ্ছি, এটা হ্যাঁ। 90 দিনের কালচার শেষ। আচ্ছা আচ্ছা, বুঝতে আশা পারছি। করা যায় আপনার কাছ থেকে মাছ নিলে অরিজিনাল ভিয়েতনামি কই মানে ভিয়েতনামি কই। ইনশাল্লাহ 100%। তার কারণ ভাই একটা কথা দেখেন, আমি এই যে আপনাকে যতগুলো মাছ দেখাচ্ছি, হ্যাঁ। আমি কিন্তু একবার আমার প্রতিষ্ঠানে বাইরে যাইনি, না। এখান থেকে কিন্তু আপনাকে সব প্রকারের মাছ দেখাচ্ছি। জি। এটা তো বুঝতে হবে যে ভাই ইনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কি ব্যবসায়ী না। এই হচ্ছে পাবদা মাছ। পাবদা? জি, ও, মজার মাছ। দেখছেন হ্যাঁ যে কয়টা মাছ দেখাইছি এইটাই আমি দেখে শেষ করতে যাচ্ছি। জি। আপনি একটা জিনিস দেখেন, হ্যাঁ। আমার এখানে যদি 5টা মাছ থাকে, 5টা মাছের কিন্তু সমান সাইজ। হ্যাঁ হ্যাঁ তার কারণ এখানে 95% মাছ আছে ফিমেল। হ্যাঁ। এটা প্রথম জালের প্রথম মাছ, আচ্ছা বুঝতে পারছেন। আর যে মাছগুলো না আপনি যে প্রতিষ্ঠান থেকে কিনবেন, হ্যাঁ। আগেও বলছি এখন বলতেছি, হ্যাঁ। মাছ কেনার আগে আপনারা প্রতিষ্ঠান দেখেন যে ভাই আপনার প্রতিষ্ঠানে দাঁড়ান, আমি একটু ভিডিও কল দেবো, দিয়ে আপনাকে দেখবো যে প্রতিষ্ঠানে আপনি আছেন কিনা। হ্যাঁ তখনই বুঝতে পারবে যে হ্যাঁ ইনি অরিজিনাল ব্যবসায়ী। আচ্ছা। আর এই প্রতিষ্ঠানটা বোঝারও একটা ব্যবস্থা আছে। হ্যাঁ যে ব্যক্তি মনে করেন যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার কিনা একটা সাইনবোর্ড আছে। হ্যাঁ, অবশ্যই। সাইনবোর্ড ব্যতীত লোকের কাছ থেকে মাছ কেনা ঠিক হবে না আমার মনে হয়। হ্যাঁ। আচ্ছা, তো আমরা সাইনবোর্ড এবং এটা বুঝতে পারছি এবং সাধারণ মানুষও দেখতে পাচ্ছে। জি। এখন যে মাছটা দেখছি, এটা কেজিতে কতগুলো আসছে বা কি এটা অবস্থা? কেজিতে আসছে আপনার 1500 পিস। 1500? জি, আচ্ছা, এটা বিক্রি করতেছি আমি 1500 টাকা হাজার। 1500 টাকা হাজার, হাজার। মানে 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস। আচ্ছা, এটা সাইজ কয় ইঞ্চি বলা যায়? এটা 3 ইঞ্চি সাইজ বলা যাচ্ছে। 3 ইঞ্চি সাইজ। পাবদা মাছটা তো লম্বা। হ্যাঁ হ্যাঁ। এই দেখেন 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বলা যাবে। বাহ, পুকুরে দেখি খুব মানে সুন্দর করে চুন দিচ্ছে, এটা কেন ভাই? ভাই চুন দিচ্ছে, এই চুনটা আমি গত বছর মনে করেন যে মাছ চাষ করছি একটা বছর। হ্যাঁ
এখন একে তো আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, না হলে তার আল্লাহ পাক দিবে না। আচ্ছা আপনি যেমন মনে করেন ঈদ আসলে আপনি বাচ্চা কাচ্চার একটা নতুন কাপড় চোপড় পরাই দিন। এই দেখেন আমি এই পুকুরের যে নিচে যে আপনার বদ মাটিটা ছিল, এই মাটিটা আবার পাড়ে লাগাই দিছি। আচ্ছা দেখছেন শুধু এইটা না, আমার এখানে কিন্তু 6টা পুষ্কুনি, হ্যাঁ। এই 6টাই লাগানো আছে। এই যে দাঁড়ায় আছেন এখানেও কিন্তু এই মাটি দেওয়া। হ্যাঁ এবার আমি চুন মারতেছি, চুন মারে এটাকে আমি 3 থেকে 4 দিন রোদ্রে ফেলায় রাখবো। হ্যাঁ রাখার পরে এখানে পানি ঢুকাবো। আচ্ছা পানি ঢুকায় এবার টিএসপি সার দেবো, ইউরিয়া সার দেবো, খোল দেবো। হ্যাঁ। দেওয়ার পরে এখানে রেণুর জন্য প্রসেসিং শুরু করে দেবো। বাহ তারপরে এখানে মাছ হবে। কিন্তু আপনি মনে করেন যে আপনার পুকুরে নিয়ে যায় মাছ ছাড়লেন হ্যাঁ। আর হয়ে গেল, এইটা কিন্তু না। এর কিন্তু বুঝতে হবে। এই জন্য যে কোনো একটা হ্যাচারি মালিক এবং মনে করেন যে একজন প্রশিক্ষিত ব্যবসায়িক, হ্যাঁ। তার কাছে আগে সাজেশন নিতে হবে জি যে মাছের ব্যবসা মনে করলাম আর আসলাম, এটা কিন্তু আসলে ঠিক না। জি কারণ আমি যদি মনে করি যে আমি ধান লাগাতে যাবো, আমার দ্বারা কিন্তু সম্ভব না। হ্যাঁ কিন্তু যে জানে তাকে নিয়ে আমার তার সাথে যাইতে হবে। রাইট এই জন্য মনে করেন যে কিছু কিছু চাষি ভাইরা নতুন উদ্যোক্তা, তারা এসে কিন্তু মার খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাই, মাছ ছাড়ছে, প্রোডাকশন আসে না, মাছ ভালো হয় না, হ্যাঁ। দোষ হচ্ছে হ্যাচারি মালিকের। কিন্তু আপনার তল দেশটা ভালো না। জি কিন্তু আপনি যেখানে ঘুমাচ্ছেন, যদি আপনার ওই বিছানায় পানি পড়ে, হ্যাঁ গরমের সময় ঘুমান, হ্যাঁ। ভিজে উঠলে কিন্তু আপনার ঘুম আসবে না ভালো। রাইট এই জন্য আপনার আগে যেখানে আপনি চাষবাস করবেন হ্যাঁ। ওই জায়গাটা পরিবেক্ষণ করতে হবে, এবং এই যে আমাদের মতন এরকম সুন্দর না পারেন, এর চাইতে একটু কম করেন, কিন্তু করতে হবে করতে হবে করতে হবে। বছরে একবার। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো, খুব সুন্দর সময় দিয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ? জি। জি ধন্যবাদ। দর্শক, আজকে এই যশোরের আমাদের লাল মৎস্য খামারে এসেছিলাম। আমাদের সাগর ভাইয়ের কাছ থেকে বেশ মূল্যবান কিছু কিন্তু শিখতে পারলাম। আপনারা মাছের পোনা কিনবেন, বুকিং দিবেন, পাশাপাশি ওনার কাছ থেকে কিন্তু অনেক বিষয় সাজেশন নিতে পারেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।